শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই দেখতে থাকো আর সাথে থাকো। আজকে আমি কী করি, তো এই দেখো সকালবেলা আমি পুজো দিয়ে দিয়েছিলাম আমাদের বাপের বাড়িতে। এই যে গপুকে নিয়ে গেছিলাম, আমার নন্দুকে। আর এই যে আমার দিদির গোপাল, ছোটোটা আর বড়টা আমার। তো এই যে সেদিন সকালে আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম। তো পুজোটা আমি দিয়েছিলাম সেই দিন সকালে। তো এই যে ওদের খাওয়ানো হয়ে গেছে। এবার তার অনেক পরে এই যে আমি একটু রান্না করছিলাম, যেহেতু এই মাছটা আমি কখনো রান্না করিনি। এবার মায়ের শরীরটা ভালো ছিল না বলে আমি ভেবেছিলাম একটু রান্না করি, তাই এই যে মাছটা ভেজে নিয়েছি দেখো। এবারে তেলটার মধ্যে আবার বেগুনটাও ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর এই তুলে নিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এবার কালো জিরাটা যেই একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে ওই যা যা মশলা করেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। যেমন ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা চিড়ে দেবো। আর কিছুই দেবো না, কারণ বেগুনটা তো আগে ভেজে নিয়েছি, বেগুন তো পড়বেই, তো আর কিছু দেবো না এর মধ্যে। এটা এরকমই খেতে ভালো লাগে। তো এটাকে দেখো ভাজা ভাজা করে নিলাম, করে তারপরে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। একটু মশলাও দেবো আগে, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি বেশি মশলা দিই না, জিরের গুঁড়োটা অল্প দিলেই ভালো হয়, না দিলেও চলে, বাট আমি একটু দিয়েছিলাম। আর এই যে লঙ্কার গুঁড়ো দিই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা ভালো আসে তাই দিয়েছি। তো দেখো এই যে বেশ ভাজা ভাজা করে নেবো। আর অল্প একটু জল দেবো, কারণ বেশি জল দিলে না এটা কাদা কাদা হয়ে গেলে ভালো লাগবে না। তো নুন হলুদ দিয়ে নেবো আগে। তো দেখো এই যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কষিয়ে নেব। এবার কষা হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে মশলাটা। তো এইভাবে তোমরা ট্রাই করে দেবে, দারুণ লাগে কিন্তু এই মাছটা। এটা কি একটা নাম, পাকাল মাছ নাকি। তো এই দেখো এই যে জল দিয়ে দিয়েছি। এরপরে যেই একটু ফুটে উঠবে তখন বেগুন আর আলুটা দিয়ে মাছটা দিয়ে দেবো। সরি, আলু বলে ফেলেছি। তো এই দেখো মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এই দেখো বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনটা আর মাছটা একসাথে দিয়ে তারপরে এই যে হালকা হাত নাড়াতে হবে, কারণ মাছটা বেশি নাড়ালে না মাছটা ভেঙে যাবে। আর দেখো একটু জল দিয়ে দিয়েছি, জলটা না দিলে একটু মানে মাছটা সিদ্ধ হতে হবে তো, কারণ মাছটা আমি অল্প ভেজেছি, আর মাছটা যদি না সিদ্ধ হয় ভালো লাগবে না। তো দেখো এই যে হালকা ভাজা ভাজার মতো হবে মাছটা, জলটা পুরো শুকিয়ে আসবে। আর এই হলে এই যে নামিয়ে দিতে হবে। তো নামিয়ে দেবো। তারপরে দেখো একটু বৃষ্টি হচ্ছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মারাত্মক বৃষ্টি হচ্ছিলো, জোরে জোরে রান্না করছিলাম আর আমি বৃষ্টি দেখছিলাম। তো দেখো তারপরে চিকেন রান্না করেছিলাম আমি, আর কিছু করিনি। তো এই যে আমি একটু চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম, তখন আমার দিদি আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, কারণ ভিডিও করাতে লোক পাই না বাড়িতে, এখানে আসলে একটু ভিডিও করার লোক পাই। তো এই যে মাছটা হয়ে গেছে দেখো, আর ভেজেছিলাম শাপলা, আর ওই চিকেনটা রান্না করেছিলাম সেদিন আমি রান্না করেছিলাম। আর এটা সেদিন আর ভিডিও করা হয়নি, তো এটা পরের দিন আমার মা রান্না করেছিল মাটন। তো এই দেখো আমি আর আমার দিদির মেয়ে খাচ্ছি। তো মাটনটা কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ আমার মায়ের রান্না দারুণ হয়, আমি তো ভালো রান্না করতে পারি না। তো এই দেখো আমি খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।